জাতীয় নির্বাচনের বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে চট্টগ্রামে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গত 15 মাসে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় খুন হয়েছে ৩৫ জন। এর মধ্যে ২২ জনের প্রাণ গেছে গুলিতে। হত্যার শিকার ৩৫ জনের মধ্যে ৮ জনকে হত্যার আগেই হুমকি দেওয়া হয়েছিল নানাভাবে। প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হবে বলা হলেও এর বাস্তবতার দেখা মিলছে না বলে দাবি অনেকের। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ভোটের আগে চট্টগ্রামে অপরাধ জগৎ নিয়ন্ত্রণে নিতে আন্ডারওয়ার্ল্ডে চলছে টার্গেট কিলিং। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একের পর এক হত্যাকাণ্ড চলছে কয়েক মাস ধরে। বাড়ছে রাজনৈতিক হত্যার ঘটনাও। তফসিলের পরদিনই ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উৎকণ্ঠা বাড়িয়েছে আরও। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারে খুন হয়েছেন ৩৫ জন, যার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে নিহত হয়েছেন অন্তত ১০ জন। হত্যার শিকার ৩৫ জনের মধ্যে ৮ জনকে হত্যার আগেই হুমকি দেওয়া হয়েছিল নানাভাবে। এসব হত্যাকাণ্ডের পরও নির্বাচনকে ঘিরে প্রার্থীদের জন্য এখনও দৃশ্যমান কোনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি বলছেন এই সংগঠন। যদিও বলা হচ্ছে যে তাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো দৃশ্যমান দৃশ্য তো আমরা দেখছি না। এদিকে সন্ত্রাসী নির্মূলে পুলিশকে তৎপর হবার নির্দেশ সিএমপি কমিশনারের। এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল, প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। আতঙ্কিত না হবার পরামর্শ চট্টগ্রামের এই শীর্ষ পুলিশ কর্মকর্তার। এরা কিছু করতে পারবে না। এরা একটু করার চেষ্টা করলে আমরা আশা করি তাদের বিরোধী ব্যবস্থা আমরা নিতে পারব। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে গ্রেপ্তার নিশ্চিত না করা গেলে নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে শঙ্কা চট্টগ্রামবাসীর। সাকিব আল হাসান, RTV।